হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ৯৫৩৩ প্যানেল অর্থাৎ ১১৭০০ যে প্যানেল ২০২২ রিক্রুটমেন্ট প্রসেস, সেই প্রসেসে অন্তর্ভুক্তি চেয়ে অর্থাৎ সেই রিক্রুটমেন্ট প্রসেসে নিজেদেরকে ইনক্লুড করার জন্য মামলা দায়ের হয়েছে এনআইওএস ডিএলএডদের। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। পুরো ব্যাপারটা কেস ডিটেলসও হতে চলেছে এবং আগামীকাল একটা শুনানি আছে। আমরা পুরো ব্যাপারটা দেখাবো আপনাদের সামনে এবং তার সাথে দুটো ক্যান যুক্ত হয়েছে, অর্থাৎ আইএ ফাইল হয়েছে রেগুলার ডিএলএডদের পক্ষ থেকে, এবং পুরো ব্যাপারটা তাহলে আপনারা জানতে পারবেন। শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে গুরুত্বপূর্ণ আপডেটগুলো মিস হয়ে যাবে না। তার সাথে যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো কেস ডিটেলটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই ব্যাপারে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি কেসটা কেন করা হয়েছে। আপনারা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এনআইওএস ডিএলএডরা বাদ হয়ে গেছিল প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস থেকে। তো তখন ২০২২ রিক্রুটমেন্ট প্রসেসের নোটিফিকেশন তার আগে এসেছিল এবং এনআইওএস ডিএলএডদের তখন অর্থাৎ রেগুলার ডিএলএডদের মতনই কিন্তু ট্রিট করা হতো। সেই জন্য তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গিয়েছিল। হঠাৎ করে মাঝপথে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়, যেমন বিএডরাও বাদ হয়ে যায় ২০২২ রিক্রুটমেন্ট প্রসেস থেকে। তো এনআইওএস ডিএলএডরা এই মামলাটি করেছে। আগামীকাল একটা শুনানি আছে। তো তাদের যেটা বক্তব্য যে তাদেরকে অন্তর্ভুক্ত করা হোক এই প্যানেলে, অথবা প্যানেল বাতিল করে নতুনভাবে প্যানেলকে সাজানো হোক। তো এই মামলাটি অনেকে পিটিশনার আছেন এবং তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে পিটিশনার অ্যাডভোকেটের নাম দেওয়া আছে, রেসপন্ডেন্ট অ্যাডভোকেট দেওয়া আছে। তার সাথে নিচে দেখতে পাচ্ছেন আইএ ডিটেলস, অর্থাৎ যেটা ক্যান ফাইল হয়েছে দুটো রেগুলার ডিটেলস পক্ষ থেকে, এবং দেখতে পাচ্ছেন যে পার্টি করা হয়েছে এসকে নাজিমুদ্দিন আদার্স আর স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স, এবং তার সাথে ক্যান টুটাও সেমভাবে করা হয়। ডেট অফ ফাইলিং হচ্ছে 19/12/2024, তো আজকের ডেটে। তো এটা লেটেস্ট একদম ইনফরমেশন। এবং নেক্সট হিয়ারিং ডেট যেটা 20 ডিসেম্বর, অর্থাৎ আগামীকাল। এবং দেখতে পাচ্ছেন এখানে নিউ মোশন এবং অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু এজলাসে এটি উঠতে চলেছে। হিয়ারিং ডেট 20/12/2024। সব কিছু ঠিকঠাক থাকলে এটা উঠবে এবং এই কেসটার আপডেট আমরা নিয়ে আসবো আমাদের এই চ্যানেলে, সঙ্গে থাকবেন। তো যেটা বলছিলাম, এবং তারা এই অন্তর্ভুক্তির জন্য মামলাটা দায়ের করেছে। অর্থাৎ আপনারা ইতিমধ্যে জানেন যে ক্ল্যারিফিকেশন একটা মামলা মহামান্য সুপ্রিম কোর্টে, সেই রায়ে কিন্তু আবার এনআইওএসরা বৈধ হয়ে গেছে। তো বৈধ হয়ে গেছে, সেখানে কিছু টার্ম এন্ড কন্ডিশন ছিল যেগুলো অন্য ভিডিওতে আমরা আলোচনা করেছি একদম প্রপার অর্ডার কপি সহকারে, আমাদের ভিডিও সেকশনে গেলে দেখতে পাবেন। তো সেটাকে হাতিয়ার করে এরা আবার এখানে অ্যাড হতে চাইছে। অর্থাৎ এক্ষেত্রে এনআইওএস যেহেতু ভ্যালিড হয়ে যাচ্ছে এখন এই মুহূর্তে, সেই জন্য তারা অন্তর্ভুক্তি চেয়ে এটা করেছে আর কি। তো আমরা আগেই বলেছিলাম এনআইওএস ডিএলএড সংক্রান্ত যখন মহামান্য সুপ্রিম কোর্টের রায়টা বের হয়, অর্থাৎ ক্ল্যারিফিকেশন যে মামলাটা, যে জাজমেন্টটা আসে, তখন বলেছিলাম যে এটা নিয়ে অনেক কেস হবে এবং একটা কেসকে দেখিয়ে বা একটা কেসকে হাতিয়ার করে অন্য আবার মামলা হবে এবং সেখানে জাজমেন্ট আসবে। অর্থাৎ এই কেসে যদি পজিটিভ কিছু বার্তা আসে তাহলে এই কেসটাকে দেখিয়ে আবার অন্য কেস হবে। এরকম ক্রমাগত হতে থাকবে এবং শুনানি যত তাড়াতাড়ি হবে পিটিশন আসে তত ভালো হবে, কারণ চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে। তো এইসব ক্যান্ডিডেটের যদি পজিটিভ রায় হয় তাহলে কি হবে, এই প্যানেলে দেখা হবে। যেমন আপনারা দেখেছেন সুমন্ত কোলের যে মামলাটা, সেই মামলাটাতে 40 জন পিটিশনারদের একটা ভালো খবর এসেছিল। তো ব্যাপারটা সেই রকমই, এই প্যানেলে যদি তারা মেরিট ওয়াইজ যদি স্থান পায় বা জায়গা পায়, লাস্ট যে মেরিট লিস্টেড ক্যান্ডিডেট তার থেকে বেশি নম্বর থাকলে কিন্তু ওটা সুযোগ থাকবে। সেটা পজিটিভ রায় হলে হবে। এখন দেখার বিষয় কী হতে চলেছে। মূল্যবান মতামত জানান কমেন্টে। এবং এই সংক্রান্ত আরও কেস আছে, যেটার পরবর্তী যে হিয়ারিং 7 জানুয়ারি আছে, একটা অন্য কেস আছে এই সংক্রান্ত ব্যাপার, যারা এনআইওএস ডিএলএড করেছিল এবং তারা বাদ হয়ে গিয়েছিল এবং তারপর তারা কেস করেছে। অর্থাৎ কেসটা এই ক্লারিফিকেশন আগের থেকেও অনেকে চলছে কেস, সেটা আলাদা ব্যাপার। তো আপাতত এই কেসটার যে ব্যাপার সেটা আগামীকাল গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে, সম্ভাবনা আছে আর কি। ঠিকঠাক সব কিছু থাকলে কেসটা উঠবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করতে পারেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।